এইগুলো হইতেছে আমার রেস্টুরেন্টের যে আমি যে গ্রিলের কাজ করি, এই গ্রিলের মানে পুরা আনাম গরুর যেই পিঠের যেই মানে ইয়ের সাইডটা, শিরদাঁড়ার যেই একটা পার্ট আর কি, দুইটা পার্ট না, শিরদাঁড়ার এই পাশ আর ওই পাশ, এটার একটা পার্ট আর কি। তো এই গোশগুলা অনেক দামি। এগুলো হইতেছে ফ্রিজে থাইকা, মানে এটা এমন একটা টেম্পারেচারে রাখা হয় যে গোশ নষ্ট হইব না, পচবো না, কিন্তু এই গোশটা নরম হইতে 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 একদম মমের মতো হয়ে যাবো গা, ঠিক আছে? তো এটা হলো ওই ধরনের গোশ। তো আজকে বেশ কিছু অর্ডার আছে, এই জন্য আমি কিছু গোশ আগে কাইটা রেডি করে রাখতেছি, যাতে আমার কাজের সময় কোনো ইয়া না হয়, কোনো ঝামেলা না হয়, কোনো লেট না হয়। তো এই কাটার জন্য আবার আলাদা মেশিন আছে, তো আমি এই মেশিনে ইয়া করতেছি আর কি, কাটতেছি। এক একটার ওজন হইব মোটামুটি 1 থেকে 1.25 কিলো। এক পিসের দাম পড়ব প্রায় মানে বাংলা টাকার 10 থেকে 11,000 টাকা। এটা মানে এরকম একটা সাইজ, 1 কিলো 200 এরকম আর কি সাইজ। তো এটার দাম এরকম পড়ব। হ্যালো, এই গোষ্ঠটা হইতেছে ওয়াইইউ অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়ান ওয়াইইউ, গোছের নাম হইতেছে ওয়াইইউ। তো এইটা হইতেছে সারা ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে দামি গোছের ভিতরে একটা, ঠিক আছে? এর থেকে দামি গোছ শুধু আছে জাপানিজ ওয়াইইউ, যেটা জাপান থেকে আসে, এবং ওইটাই সবচেয়ে বেশি দামি। এর থেকে দামি গোছ আর পৃথিবীতে নাই। এই কারণে এত দামি কেন, এই দেখেন, নর্মালি গোছ থাকে আমাদের দেশের গরুর গোছ থাকে, মানে এর ভিতরে কোনো চর্বি থাকে না, কিন্তু এটা দেখেন গরুর গোছের ভিতরে চর্বি, ঠিক আছে? এই গোছটা খাইতে এত মজা যে একবার খাইবো তার মানে দ্বিতীয় কোনো গোছ খাইতে ইচ্ছা করবো না, এত মজা। এটার দাম আমাদের দেশে প্রায় 30,000 টাকা কিলো। এটাকে যারা চিনে, যারা এটার ইয়া বুঝে, অনেকে এটাকে ফ্রেশ ভায়াগ্রাও বলে, ঠিক আছে? যে কি বলে, তাজা ভায়াগ্রা যেটা আর কি, ঠিক আছে? কোনো মেডিসিন ছাড়াই ভায়াগ্রা আর কি। সো বুঝতেই পারতেছেন এটার দাম কেন এত বেশি।